নমস্কার বন্ধুরা, রুনি অ্যান্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওল চিংড়ির ডালনা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে লাগে দুর্দান্ত, বানানো কিন্তু ততটাই সোজা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ওল চিংড়ির ডালনা রেসিপি। প্রথমে এখানে নিয়েছি 200 থেকে 250 গ্রাম মতো ওল। এইভাবে বড় বড় করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে দুটো মিডিয়াম সাইজের আলু, এভাবে ডুমো ডুমো করে কাটা। চিংড়ি মাছগুলোকে আগে থেকেই কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মশলার ভেতরে নিয়েছি একটি বড় মাপের পেঁয়াজ বাটা, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি ও 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও দারুচিনির একটি টুকরো। ওলগুলোকে কিন্তু খুব বেশি ঘেটে সেদ্ধ করবেন না, মোটামুটি 75% মতো ওলগুলোকে সেদ্ধ করে নেবেন। এরপর একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোর সঙ্গে মিক্সড করে নিয়ে ভেজে নিতে হবে, যাতে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো একটু লাল লাল হয়ে আসছে, এর ভেতরটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে। প্রায় মিনিট 2-3 মতো হালকা আঁচে আলুগুলোকে ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইগুলোকে তুলে রেখে দেবো একটি বোলের ভেতর। এরপর ওই সেম তেলেই দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। 2-5টা উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভাজবেন না, তাহলে এগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। তাই হালকা আঁচে দুদিকটা একটু উল্টে পাল্টে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পর এগুলোকেও কিন্তু তুলে রেখে দেব অন্য একটি বোলে। এরপর প্যানে যে তেলটা ছিল ওর সঙ্গে অ্যাড করে দিলাম আরও সামান্য একটু তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দেব সামান্য একটু চিনি। ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুড়ে লাল লাল হয়ে ওপরের দিকে উঠে আসছে। এর সঙ্গে অ্যাড করে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও দারচিনি। যখন দেখবেন যে জিরেটা থেকে বেশ একটু হালকা হালকা গন্ধ বের হচ্ছে ও লাল লাল হয়ে গেছে, তখন এতে অ্যাড করে দিতে হবে বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি, আপনারা কিন্তু পেঁয়াজ কুচিও এখানে দিতে পারেন। হালকা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর মশলাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষে নেওয়ার পর এরপরে এতে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা টমেটো। ভালো করে মশলার সঙ্গে টমেটোগুলোকে মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এই নুনটা দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু খুব সহজেই ভালো করে গলে যাবে। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে গলে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটিকে ভালো করে কষে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গলে এসেছে। এরপর এতে অ্যাড করে দেব 1 টেবিল চামচ করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সামান্য একটু জল এর ভেতরে অ্যাড করে দেব যাতে মশলাটা বসে না যায় বা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার চারিদিক থেকে তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে আসে। আরও প্রায় 2 মিনিটের মতো ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। দেখুন মশলার চারিদিক থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে কষে নেব। আলুগুলোকে একটু কষে নেওয়ার পর এরপর একে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2-এর মতো। এর ফলে আলুগুলো ভেতর দিক থেকে কিন্তু একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা কিন্তু ভালোভাবে আলুর ভেতরে পর্যন্ত ঢুকে যাবে। এরপর এতে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ওল ও চিংড়ি মাছ। সমস্ত কিছু দিয়ে মশলার সঙ্গে মিনিট 2-এর মতো আরও কিছুটা কষে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন। আর এখানে ঈষৎ উষ্ণ গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গ্রেভিটা কিন্তু খুব ভালো স্বাদ হবে। নুনটা আরেকটু দিয়ে দিলাম এর সঙ্গে। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর ঢেকে রেখে দিলাম 5 মিনিটের মতো, যাতে ওল এবং আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়।
5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সব কিছু আরও একবার ভালো করে মিক্সড করে নেব। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর কিন্তু ঢাকনা দেব না। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি ও 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। চিনি এবং গরম মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আরও মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ওল চিংড়ির ডালনা রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন তৈরি হয়ে গেল ওল চিংড়ির ডালনা রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে রেখে দেবো একটি বোলের ভেতরে। গ্রেভিটা এখন বেশি বলে মনে হলেও ওল এবং আলু থাকার কারণে গ্রেভিটা কিন্তু একটু টেনে যাবে। দেখতে হয়েছে কতটা লোভনীয়, খেতে হয় কিন্তু ততটাই দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই রেসিপি। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।